আসসালামু আলাইকুম। আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনারা কিভাবে নিজের ইচ্ছা মতো নিজের নাম দিয়ে রিংটোন তৈরি করতে পারবেন এবং যা লিখবেন মুখে বলতে হবে না, শুধুমাত্র লিখবেন, লিখলেই কিন্তু ওটার উপরেই ডিপেন্ড করে রিংটোন তৈরি হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু অনেকেই জানে না, কিংবা আপনি যদি বিষয়টা শিখতে চান, দেখতে চান, তো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে এবং কি এই ভিডিওটা দেখে শিখে কিন্তু আপনি কিন্তু সবাইকে অবাক করে দিতে পারবেন। হাজার হাজার ওখানে টোন আছে, যে হাজার হাজার টোনের মাধ্যমে আপনি যে কোনো গানকে রিংটোন বানিয়ে ফেলতে পারবেন। আপনারা যে কোনো গানের পাশে যা লিখবেন, আপনারা নাম লিখবেন, নামের উপরে ডিপেন্ড করে কিন্তু রিংটোন তৈরি হয়ে যাবে। আজকে কিন্তু আপনাদেরকে ইন্টারেস্টিং বিষয়টা দেখাবো কোনো প্রকার অ্যাপ্লিকেশন ডাউনলোড করা ছাড়া আজকে এই বিষয়টা শিখতে পারবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আপনারা কিভাবে রিংটোন তৈরি করবেন নিজের ইচ্ছা মতো, নিজের নাম দিয়ে যা লিখবেন তার উপরে ডিপেন্ড করে রিংটোন তৈরি হয়ে যাবে। আজকে দুইটি সিস্টেমে দেখিয়ে দেব। তো আপনাদের যে সিস্টেমটি ভালো লাগে সেই সিস্টেমটিকে ফলো করে আপনারা রিংটোন তৈরি করতে পারবেন। চলুন ভিডিওর মূল প্রসঙ্গে চলে যাই। ফিরে আসছি ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক। আজকে আমি যে সিস্টেমটা দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ ফলো করবেন, ভিডিওটা একটু স্কিপ করবেন না। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না, মাঝখানে যে কোনো কিছু মিস করলে কিন্তু আপনারা প্রপারলি A to Z কাজটা সম্পূর্ণ করতে পারবেন। আজকে দুইটি সিস্টেম দেখিয়ে দেবো। তারপরে প্রথম সিস্টেমটিতে যাওয়ার জন্য আপনারা যে কোনো একটা আপনাদের ইচ্ছা মতো ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি গুগল ক্রোম ব্রাউজার। আমার পছন্দের ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। আমি ক্রোম ব্রাউজার চলে গেলাম। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। উপরে যে সার্চ অপশনটা আছে, উপরে সার্চ অপশনে ট্যাপ করে আপনারা লিখবেন হচ্ছে FDMR পার্টি। আমি দেখিয়ে দিচ্ছি, লিখবেন FDMR, শুধু এটাই লিখবেন। প্রথম স্টেপটাতে লিখবেন শুধু FDMR, ভালো করে খেয়াল করবেন। আমি প্রথম যে স্টেপটা দেখাচ্ছি শুধুমাত্র লিখবেন FDMR। লেখার পর নিচে যে গো অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করে দিবেন। গো অপশনটা, কিবোর্ডের যে গো অপশন আছে ওখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর আপনাদের যদি ডেস্কটপ সাইট যদি অন করা থাকে তাহলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন, আর যদি ডেস্কটপ সাইটটা অফ করা থাকে তাহলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন, প্রথম যে অপশনটা আছে FDMR পার্টি নেম রিংটোন মেকার, ওটাতেও ট্যাপ করবেন না, দ্বিতীয়টাতেও ট্যাপ করবেন না। আপনারা ট্যাপ করবেন হলো যে 3 নাম্বার যে ওয়েবসাইট লিঙ্কটা আছে এটাতে ট্যাপ করবেন। 3 নাম্বারটা সার্চ ডাউনলোড মেক রিংটোন ফ্রম FDMR ইন, এটাতে ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করার পর সেম এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো আপনারা এখানে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা সার্চ অপশন আর এখানে একটা সার্চ অপশন, দুইটাতেই যে কোনো কিছু সার্চ করে আপনারা আপনাদের নাম 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 লিখতে পারেন। এখানে আপনাদের নাম লিখে সার্চ দেবেন। তো আপনাদের নামের উপরে কিন্তু অটোমেটিক রিংটোন তৈরি করা আছে, ডিফল্ট রিংটোন তৈরি করা আছে। সেগুলো কিন্তু একটা একটা করে বাছাই করে আপনারা দেখে কিংবা প্লে করে শুনে এরপর ডাউনলোড করতে পারবেন। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি। এখানে যেমন আমি আমার নামটা এখানে দেখছি, দেখুন এখানে আমার নামটা লিখে সার্চ করার পর কিন্তু এখানে অনেকগুলো রিংটোন, ডিফল্ট রিংটোন যেগুলো অটোমেটিক আগে থেকে তৈরি করা সেগুলো কিন্তু শো করছে। তো আমি এখান থেকে একটা রিংটোন আমি আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি। যেমন এই যে রিংটোনটা আমি প্লে করে শোনাচ্ছি আপনাদেরকে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, আপনাদের নেট স্পিডের উপর ডিপেন্ড করবে আপনাদের কীরকম সময় লাগতে পারে। ওখানে ট্যাপ করার পর দেখেন সাইডে কিন্তু আরও ডিফল্ট রিংটোন, অনেকগুলো রিংটোন এখানে অটোমেটিক চলে আসছে। দেখেন এই সাইডে, আমাদের ডেস্কটপ সাইট অন করা তো সেই জন্য ছোটো ছোটো দেখা যাচ্ছে লেখাগুলা। অটোমেটিক সাইডে কিন্তু আরও ডিফল্ট অনেকগুলো রিংটোন চলে আসছে। তো আমরা ওখানে ক্লিক করব না, আমরা যে আমাদের নামের রিংটোনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আসবেন,
এখানে আপনাদেরকে অটোমেটিক নিয়ে আসবে। নিয়ে আসার পরে যে ডাউনলোড নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে নিচে একটু স্ক্রল করে নিচে নামবেন, নিচে যে ডাউনলোড নামে অপশনটা দেখতে পাচ্ছেন সেই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। আমি ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আপনাদের শো করবে। খেয়াল করবেন আপনাদের কিন্তু এখনও ডাউনলোড হয়ে যায়নি। ডাউনলোড হওয়ার আগে এখানে প্লে করে শোনাচ্ছে আপনাদেরকে। তো চাইলে কিন্তু আরো বড় করে শোনাতে পারতাম, আরো অনেক কিছু সার্চ করে দেখে শোনাতে পারতাম। তো আপনারা যদি এখান থেকে যদি এটা ভালো লাগে, এখান থেকে যদি আপনারা সেটা ডাউনলোড করতে চান, যে এই যে থ্রি ডট মেনুর দেখতে পাচ্ছেন, থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর উপরে যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে ডাউনলোড অপশন, তো সেই ডাউনলোড অপশনে ট্যাপ করে দিবেন। এই ডাউনলোড অপশনে ট্যাপ করলে কিন্তু অলরেডি আপনার এটা ডাউনলোড হয়ে আপনার ইন্টারনাল স্টোরেজে চলে যাবে। এটা আপনাদের ফোন মেমোরিতে চলে যাবে। ফোন মেমোরিতে ডাউনলোডে গেলে, ডাউনলোড ফাইলে গেলেই কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। তো চলুন দ্বিতীয় সিস্টেমটা আবার দেখিয়ে দিই। ওকে, প্রথম সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কিভাবে ডিফল্ট যে সেট করা রিংটোনগুলো আছে সেগুলো আপনাদের নাম নাম দিয়ে খুঁজে বের করে আপনারা কিভাবে ওগুলাকে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং কি আপনাদের মোবাইলে রিংটোনে সেট করতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কাস্টমাইজ করে আপনাদের ইচ্ছা মতো কীভাবে আপনাদের নাম দিয়ে রিংটোন তৈরি করবেন। তো সেটাও করার জন্য আপনাদের সেম প্রসেস, চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজার। আমি চলে গেলাম গুগল ক্রোম ব্রাউজারে। যাওয়ার পর এখানে ট্যাপ করবেন, সার্চ অপশনে লিখবেন hdmr পার্টি, hdmr পার্টি, hdmr পার্টি। এই যে এখানে দেখেন আমি অনেকবার সার্চ করছি, তো সেই জন্য ডিফল্টে চলে আসছে। উপরে লিখবেন hdmr পার্টি। আমি এটাতে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর আপনাদের যদি ডেস্কটপ সাইট অন করা থাকে তাহলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন, আর যদি ডেস্কটপ সাইটটা অফ করা থাকে তাহলে সরাসরি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। যে প্রথম যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, একটু ভালো করে এখানে খেয়াল করে দেখবেন। অন্য কোনো সাইট লিঙ্কে ক্লিক করলে কিন্তু হবে না, এই লিঙ্কটাতে আপনাকে ক্লিক করতে হবে, খুঁজে বের করতে হবে। আপনাদের কাছে হয়তো বা নিচেও শো করতে পারে এবং কি উপরও শো করতে পারে, যে কোনো জায়গায় শো করতে পারে। এটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। এই যে ওয়েবসাইট লিঙ্কটা আছে, এটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। ওই যে উপরে যে আইকনটা আছে এটা ভালো করে খেয়াল করবেন, লেখা আছে নেম রিংটোন মেকার hdmr পার্টি, এবং নিচে কিন্তু আরেকটা আছে সেম, দেখেন hdmr রিংটোন মেকার SMS টোন মেকার hdmr পার্টি। এটাতে ক্লিক করবেন, উপরেটাতে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর সেম এরকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন, আপনাদের এরকম ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা যখন ক্লিক করে ভিতরে আসবেন এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো আসার পর উপরে দেখেন এখানে লেখা আছে নেম রিংটোন মেকার, এই জায়গাতে আপনারা ট্যাপ করবেন। যদি আপনারা রিংটোন তৈরি করবেন এখানে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর আবার এরকম ইন্টারফেস চলে আসবে। এখনও হচ্ছে প্রথম সেটিংটা, এখানে ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। এখানে হচ্ছে প্রথম সেটিং। প্রথম দেখেন এখানে লেখা আছে ইউর ল্যাঙ্গুয়েজ। ভিডিওটা যদি একটু লম্বা হচ্ছে, মনোযোগ সহকারে দেখুন, ধৈর্য সহকারে দেখুন, এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন, যা শিখে আপনারা অনেক অবাক করে দিতে পারবেন। ইউর ল্যাঙ্গুয়েজ, ইউর ল্যাঙ্গুয়েজে ট্যাপ করবেন, এই যে এখানে ট্যাপ করবেন, এই যে এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে যেহেতু আপনি বাংলা ভাষায় কথা বলছেন, আপনি বাংলাদেশি, আপনি চাইলে যে কোনো ভাষায় এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি বাংলা সিলেক্ট করে নিচ্ছি, যে এখান থেকে বাংলাটা সিলেক্ট করে নিচ্ছি। আমি বাংলা সিলেক্ট করে দিলাম। এখন আপনার বাংলা ভাষায় আপনার নামটা বলবে, ঠিক আছে, কিন্তু আপনি কোন টোনটা সেট করবেন, কোন রিংটোনটা সেট করবেন সেটা কিন্তু আপনাকে নিজে চুজ করে নিতে হবে। এখানে হাজার হাজার রিংটোন আছে। যেমন আমি এই যে এক সেকেন্ড একটু বেগে দেখিয়ে দিচ্ছি, এই যে অপশনটা আছে, এই যে অপশনটা আছে, হ্যাঁ, এখান থেকে কিন্তু সিলেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক, আপনি যা লিখবেন ওটার সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজবে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে চাপ দিলাম, এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে আছে। এখান থেকে আপনি একটা একটা করে ট্রাই করে এই সাইডে যে গোল ঘরটা আছে এখানে টিক মার্ক দিয়ে কিন্তু আপনারা দেখতে পারেন। এখানে অল্প কয়েকটা আছে, আমি চাচ্ছি যে আপনাদেরকে আরও বেশি করে দেখানোর জন্য। তো এখানে লেখা আছে
শো মোর রিংটোন, এখানে চাপ দিচ্ছি। চাপ দেওয়ার পর সেম এরকম ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। আমি যেরকম ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু এখান থেকে সার্চ করেও আপনাদের পছন্দ রিংটোনগুলো বের করতে পারবেন, এই যে এখান থেকে সার্চ করে, ঠিক আছে। আর চাইলে এই যে এখান থেকে প্লে করে দেখতে পারেন, এখান থেকে প্লে করে দেখতে পারেন। হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে প্লে অপশনটা আছে, এই যে প্লে অপশন প্রত্যেকটা এখান থেকে প্লে করে দেখবেন। দেখার পরে যদি আপনার ওইটা পছন্দ হয়, সেক্ষেত্রে আপনারা এই যে এখানে প্লাস আইকনে ট্যাপ করবেন, ট্যাপ করলে কিন্তু ওখানে চলে যাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ট্যাপ করে এখান থেকে প্লে করে দেখার পর যদি ভালো না লাগে, নিচে কিন্তু লেখা আছে শো মোর রিংটোন, এই যে এখানে শো মোর রিংটোন, এখানে ট্যাপ করেও কিন্তু আপনারা আরও রিংটোন পেয়ে যাবেন। এরকম করে হাজার হাজার রিংটোন পেয়ে যাবেন। যেটা পছন্দ হয় সেই রিংটোনটা, এখানে হাজার হাজার রিংটোন আছে। আপনাদের পছন্দ মতো যাচাই করে প্লে করে শোনার পরে ভালো লাগলে ওটার প্লাস আইকনে ক্লিক করবেন। আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চুজ করে নিচ্ছি। যেমন আইফোন 30 MP3, এটাকে আমি চুজ করে নিলাম। প্লাস আইকনে ট্যাপ করলাম, ওই যে আইফোন 30, এটা আমি প্লে করে শোনার পর আমার কাছে মনে হলো যে এটা নেওয়া যায়, আমি প্লাস আইকনে ট্যাপ করে দিলাম। প্লাস আইকনে ট্যাপ করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আসছে, ওই যে নেক্সট লেখার উপরে ক্লিক করে দিবেন। নেক্সট লেখার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার সিলেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকে কিন্তু আইফোন 30 এটা কিন্তু চলে আসছে। এখন আরেকটু কাজ আছে, সেটা হলো এই যে ইউর নেম। আপনারা এখানে যে নামটা লিখবেন, এই যে ইউর নেম, এখানে যে নামটা লিখবেন সেই নামটা ধরে কিন্তু বলবে। তো আমি এখানে আমার নামটা লিখে দিচ্ছি। আমি এখানে আমার নামের জায়গায় লিখলাম রুবেল সাহেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কিছু লিখতে পারেন। আমি লিখলাম রুবেল সাহেব। এর নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা, নিচে সিলেক্ট মেসেজ আফটার ইউর নেম। আপনার এই নামের সাথে কোন কথাটা যুক্ত হবে, কি বলবে আর কি বলবে, সেটা কিন্তু এখানে যে সিলেক্ট মেসেজ আফটার ইউর নেম, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডিফল্ট কিছু কথা এখানে দেওয়া আছে। যেমন ওখানে লিখছি রুবেল সাহেব, এখানে বলবো রুবেল সাহেব ফোনটি পিক আপ করুন। প্রথম অপশনটাতে বলবো রুবেল সাহেব ফোনটি পিক আপ করুন। দ্বিতীয় অপশনটিতে যদি আমি টিক মার্ক দেই কিংবা গোল চিহ্নটা আনি, তখন আপনাকে বলবো রুবেল সাহেব কেউ আপনাকে ফোন করেছে, এই যে এটা। আমি ধরেন দ্বিতীয় অপশনটা দিয়ে দিলাম। আর যদি চাচ্ছেন না এগুলো আমার ভালো লাগছে না, আমি কাস্টমাইজ করে কিছু লিখবো, যে লাস্টের যে অপশনটা আছে এখানে, এই যে লাস্ট অপশনটা, এখানে আপনি বৃত্তকারটার উপরে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর নতুন আরও একটি অপশন যুক্ত হয়ে যাবে। এই যে এখানে আপনি যা কিছু লিখবেন, আপনি যেটা লিখবেন সেটাই কিন্তু বলবে। তো আমি চাচ্ছি না এখানে নতুন করে কিছু লেখার, যদিও ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি সংক্ষিপ্ত করে দেখানোর জন্য, তারপরে অনেকটা লম্বা হয়ে যাচ্ছে A to Z বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে। তো এখানে দেখেন আমি চাচ্ছি এই যে কেউ আপনাকে ফোন করেছে এটা দেওয়ার জন্য, এটা আমি দিয়ে দিচ্ছি, ওটা কিন্তু চলে গেছে দেখেন। এরপরে দেখেন সাইডে ক্রিয়েট নামে একটা বাটন আছে, ক্রিয়েট বাটনে, যে ক্রিয়েট বাটনে ট্যাপ করে দিবেন। আমি ক্রিয়েট বাটনে ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে কিন্তু অটোমেটিক লোডিং হচ্ছে, এটার প্রসেসিং হচ্ছে। হওয়ার পরে যে এখানে কিন্তু রিংটোনটা তৈরি হয়ে গেছে। তো আপনাদেরকে প্লে করে অটোমেটিক আমার রিংটোনটা তৈরি হয়ে গেছে, আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি। এই যে প্লে বাটনটা দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে ডাউনলোড করার আগে প্লে করে নিতে পারবেন। আমি প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি। রুবেল সাহেব কেউ আপনাকে ফোন করছে। রুবেল সাহেব কেউ আপনাকে ফোন করছে। পুরোপুরি শোনালাম না, অল্প একটু শোনালাম। তো আপনারা এইভাবে কিন্তু রিংটোন তৈরি করে ফেলতে পারবেন। এবং কি এই যে ডাউনলোড নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোডের উপরে ট্যাপ করে দিবেন। ডাউনলোডের উপরে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর এরকমই একটা অ্যাড চলে আসবে। অ্যাড চলে আসলে উপরে যে ক্রস আইকন দেখতে পাচ্ছেন, এই যে ক্রস আইকনে ট্যাপ করে দিবেন। ক্রস আইকনে ট্যাপ করে দিলে কিন্তু অ্যাডটা চলে যাবে। আপনাদের ডাউনলোড কিন্তু অটোমেটিক হয়ে গেছে, এই যে ডাউনলোডটা হয়ে গেছে, অটোমেটিক ডাউনলোডটা হয়ে যাবে। এটা আপনি পেয়ে যাবেন আপনার ফোনের যে ইন্টারনাল স্টোরেজ আছে এবং কি ফোন মেমোরি, ওখানে ডাউনলোড অপশনে গেলে কিন্তু পেয়ে যাবেন। ওখান থেকে কিন্তু আপনারা সেভ করে নিতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার ফোনের যে ইন্টারনাল স্টোরেজ আছে। যেমন আমি আমার ফোন মেমোরিতে চলে গেলাম, যাওয়ার পরে ফোন স্টোরেজ,
এখানে চলে গেলাম, যাওয়ার পর ডাউনলোডে চলে গেলাম। এই যে রুবেল সাহেব কেউ আপনাকে ফোন ফোন করেছে, এখানে ক্লিক করলাম। করার পর দেখেন আমি আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি। রুবেল সাহেব, কেউ আপনাকে আশা করছি ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক ভালো লেগেছে, এবং কি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক মাস্ট। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন পরবর্তী ভিডিওটি আপলোড দিলে সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। এবং ভিডিওটি সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওটি কোন বিষয়ের উপরে চাচ্ছেন, কোন বিষয়ের উপরে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।